আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমরা অনেকদিন ধরে ভিডিওতে পারতেছি না। আমাদের যে নতুন কয়েকটা গরু নিয়েছি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাছিলাম। আমাদের যে নতুন গরুগুলো কিনেছি আমরা এগুলা বাজার থেকে আনার পরে আমরা ফার্মে ঢোকাই না, আমরা আলাদা রেখেছি। আমাদের আগের যে গরুগুলো আছে এগুলোর সাথে রাখি নাই। আমরা আমাদের নতুন গরুগুলোকে এই জন্য আলাদা রেখেছি, কারণ বাজার থেকে অনেক গরু নিয়ে এসে দেখা যায় রোগ থাকে, অনেক সময় দেখা যায় খুর রোগ থাকে। এই জন্য আমরা গরুগুলোকে আলাদা রেখেছি। যদি আমরা সাথে সাথে ফার্মের মধ্যে ঢুকে ফিরে দেখা যাবে বাজার থেকে নতুন গরু নিয়ে আসলে এই গরুগুলোকে একসাথে আলাদা রেখে দেখতে হয় কোনো সমস্যা আছে কিনা। তো এই জন্য আমরা গরুগুলোকে এক সপ্তাহ আলাদা রেখে দেখেছি কোনো সমস্যা আছে কিনা। আমাদের যে নতুন গরুগুলো কিনেছি এগুলো এক সপ্তাহ হয়ে গেছে, তো এগুলো এক সপ্তাহ আমরা ভালোভাবে দেখেছি কোনো সমস্যা হইতেছে কিনা। তো আলহামদুলিল্লাহ গরুগুলো এখন সুস্থ আছে। তো এখন আমরা আমাদের আগের গরুগুলোর সাথে রেখেছি, তো এখন আর কোনো সমস্যা নাই। তো আজকে আমরা সকালবেলা আমাদের জমিতে ঘাস কাটতে বের হয়ে গেছি। এখন আমাদের গাছের জমিতে একটু সংকট দেখা দিয়েছে, যেহেতু একটু গরু এখন বেশি ঘাসও বেশি লাগতেছে। তো আমাদের ধানের চাষের মধ্যে যে আলির ফাঁকে ফাঁকে যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে আজকে, মানে কি বলার বাইরে গরম পড়তেছে। তবু আমাদের গরুর জন্য গাছগুলো কাটতে হবে অবশ্যই। তো যতই কিছু হোক, গরম পড়ুক, বৃষ্টি পড়ুক, রোদ পড়ুক, যত কিছু হোক, গরুর জন্য ঘাস অবশ্যই কাটতে হবে। আমাদের বিলে যে ধান ক্ষেতগুলো আছে এই ধান ক্ষেতের আলের মধ্যে প্রচুর পরিমাণে গাছ আছে। তো আমরা আবহাওয়াতে এই গাছগুলো কাটতেছি। আমরা এখন আবহাওয়াতে আমাদের চাষের গাছগুলো কম কাটতেছি। এখন আমরা বিল থেকে খুঁজে খুঁজে দেশি গাছগুলো কাটতেছি। তো পরবর্তীতে আমাদের গাছ হয়ে গেলে তখন আমরা আর কাটা লাগবে না। আমরা সকালবেলা বিল থেকে খুঁজে খুঁজে 2 বোঝার মতন গাছ কেটেছি। তো এখন আমরা এই গাছগুলো মেশিনের মাধ্যমে কেটে আমাদের গরুগুলোকে খেতে দিব ইনশাল্লাহ। আমরা বিল থেকে যে কাঁচা গাছগুলো কেটেছি এগুলো একটু নরম, এই জন্য আমরা শুকনো করে মিক্স করতেছি, কারণ শুধু কাঁচা গাছ খাওয়ালে গরু দেখা যায় ফাঁকা নরম করে, এই জন্য আমরা শুকনো করে মিক্স করতেছি। আমাদের এই ঘাস কাটার মেশিন দিয়ে আমরা খুব ভালোভাবে কাঁচা গাছগুলো কাটতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নতুন খড় দিয়েছি, দেখতেছি খড়গুলো দেওয়ার পর মেশিন একটু বেশি ডিস্টার্ব করতেছে, মেশিন বন্ধ হয়ে যেতেছে। তো এটা বুঝতেছি না কি কারণে হইতেছে। আমাদের এই ঘাস কাটার মেশিন দিয়ে আমরা কাঁচা গাছ কাটতে পারি খুব ভালোভাবে, কিন্তু শুকনো খড় দিলে মেশিনে দেখতেছি অনেক দূর আওয়াজ করে, এমনকি কাফাকাফি করে। এটা কি জন্য বুঝতেছি না। আমাদের এদিকে খড়গুলো এলোমেলো থাকে, অনেক জায়গায় দেখা যায় খড়গুলো আটেবেলা থাকে। তো আমাদের খড়গুলো এলোমেলো, আমার মনে হয় খড়গুলো এলোমেলো থাকার কারণে মেশিনে একটু ডিস্টার্ব করতেছে। এখন আমাদের ঘাস কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ঘাস কাটার মেশিন দিয়ে খুব দ্রুতভাবে আমরা কাঁচা গাছগুলো কেটে ফেলতে পারি। আমাদের আগে অনেক সময় লাগতো, এমনকি কষ্ট হতো। এখন আমাদের সময় কম লাগতেছে, এখন আমাদের কষ্ট কম হইতেছে ঘাস কাটার মেশিন নেওয়ার পর। এখন আমরা গরুগুলোকে দুপুরের ঘাস দিয়ে দিতেছি। আগে আমাদের যখন মেশিন ছিল না তখন আমাদের গাছগুলা গরু ফালা দিত, নষ্ট করতো। তো এখন আলহামদুলিল্লাহ এটা হয় না গাছগুলো কাটার পর থেকে। আমাদের এই ঘাস কাটার মেশিন দিয়ে আমরা যখন গাছগুলো কাটি এগুলো একদম ছোট ছোট হয়ে যায়, একদম জিরো সাইজ হয়ে যায়। এখন আমি যে গরুগুলোকে গাছ দিতেছি এগুলো আমাদের নতুন গরু, আমরা গত 1 সপ্তাহ আগে গরুগুলো বাজার থেকে কিনেছি আলহামদুলিল্লাহ। এগুলো এখন সুস্থ আছে। আমরা এবার একটু কোরবানির জন্য একটু ছোট গরু নিয়েছি। তো আমাদের দিকে একটু ছোট গরু সাইজ বেশি থাকার কারণে আমরা ছোট গরু এই বছর নিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই গরুগুলা সামনে কোরবানির জন্য লালন পালন করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।